আমাকে আমার হাজবেন্ড আর জীবনেও টাটা দিবেন, জীবনেও দিবেন। রাত্রে ঘুমানোর সময়ও ইভেন সে এসে বারবার নক করতো, বারবার আমাদের দরজার সামনে দিয়ে ঘোরাফেরা করতো। আমার হাজবেন্ডকে সে বলতো দরজায় লাগানোর কোনো দরকার নাই, তুই ঘুমাচ্ছিস ঘুমা। আমার তুমি কষ্ট নিও না বাবা, আমি তো রাত ধরি বাবা, আমি কষ্ট নেবো না, তুই কষ্ট নিবি। গ্রেফতার করেন আপনারা, গ্রেফতার করেন, আরে বিচার চাই। ও 3-4 দিন আগে পলাশের সাথে কথা হয়েছে। পলাশ বলছে যে আমার মা তো তোমরা ওইভাবে দেখতে পারে না, তো আমি তোমাকে যদি ডিভোর্স দিয়ে সব খরচ খরচা দিই। দীর্ঘ অপেক্ষার পর এইবার পলাশের আসল রহস্য ফাঁস। ইতিমধ্যে পলাশের মাকে নিয়ে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে, যে এই ভিডিওতে আসলে পলাশের মা কেমন ছিল, কিভাবে পলাশের স্ত্রী এমনকি পলাশের সাথে প্রতিনিয়ত টর্চার করত, অত্যাচার করত, ঝগড়া করত, তা ইতিমধ্যেই ফাঁস হয়ে গেছে। স্ত্রীকে ছেড়ে এত সৎ অফিসার পলাশ দুনিয়া ছেড়ে বিদায় হওয়ার কারণে গোটা বাংলাদেশের মানুষ পলাশের মায়ের গ্রেপ্তার চাচ্ছে, তার কঠিন থেকে কঠিনতম শাস্তি চাচ্ছে। তাছাড়াও শোনা যাচ্ছে নাকি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে পলাশের মা। তাছাড়াও অন্যদিকে আবার পলাশের ভাই দাবি করতেছে পলাশের বউকে। তো বন্ধুরা, আসলে পলাশের এই ঘটনার সাথে কে জড়িত সবকিছু এই ভিডিওতে জানতে পারবেন। তাই সবাইকে অনুরোধ করতেছি ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বাড়তি কথা না বলে ভিডিওতে চলে যাই। বন্ধুরা, পলাশ সাহার মা যে কতটা অত্যাচারিত আজকে তার নমুনা আজকের এই ভিডিওর মধ্যে তোমরা সকলে পেয়ে যাবে। আজকে তার নমুনা আমি প্রমাণ সহ তোমাদের সামনে তুলে ধরবো, এবং তোমরা সেই প্রমাণ দেখার পর তোমরা নিজে মুখেই বলবে যে মহিলা একটা বাইরের মানুষের সাথে এইরকম অত্যাচার করতে পারে, সেই মহিলা আর তার নিজের বউয়ের সাথে কি না অত্যাচার করতে পারে সেটা তো আমরা সবাই জানতে পারি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কন্টিনিউ করো। তার আগে ইন্ট্রোটা দিয়ে নি। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমরা চলে এসেছি আবার নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই বন্ধুরা, তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটা করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও যদি আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকো, এবং এই বিষয়ের উপরে যদি নতুন আপডেট চাও তাহলে। দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এসপি পলাশ সাহার মা কতটা যে অত্যাচারিত ছিল, যার কারণে তার নিজের ঊর্জা থেকে উৎপন্ন তার সন্তান, যাকে 9 মাস পেটে তার নিজের উদরের মধ্যে লালন পালন পোষণ করে তাকে এই 40টা বছর মানে 34টা বছর ধরে তাকে লালন পালন পোষণ করার পর তাকে এই মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো। আজকে তার প্রতি আমার একটা কোশ্চেন, আপনি যে তাকে এত ভালোবাসতেন, এত পছন্দ করতেন, এত চোখে হারাতেন, তার সাথে তো আপনি মানে সে যখন চিতায় উঠলো আপনি তো সেখানে উঠলেন না। উঠলেন কি? তা তো উঠলেন না। তাহলে এই ভালোবাসাটা কিসের ভালোবাসা? এটা তো আপনার মোহ, মায়া, মমতা, এটা তো আপনার মানে মোহের ভালোবাসা। এটা তো আপনার সত্যিকারের ভালোবাসা না। সত্যিকারের ভালোবাসাতে কিন্তু কোনো মোহ থাকে না। সত্যিকারের ভালোবাসাতে ভালো রাখার অঙ্গীকার থাকে। সেটা ভালোবাসাটা সেটা কোনো বন্ধুর ক্ষেত্রেই হোক, বা সেটা কোনো নিজের সন্তানকেই হোক, যাকেই হোক না কেন, ভালোবাসাটা যার সাথেই হোক না কেন, সেখান থেকে সে তো আপনার সন্তান। আপনার সন্তান আপনাকে কিভাবে ছেড়ে দিতে পারে বলুন? আপনার সন্তান আপনাকে কোনোভাবেই কিন্তু ছেড়ে দিতে পারে না। আর আপনি সেই সুযোগটাই কিন্তু গ্রহণ করে নিয়েছিলেন, যে দেখেছিলেন পলাশ স্যার আপনাকে কোনোভাবে ছেড়ে দিতে পারছে না, আর আপনিও চেয়েছিলেন সে যখন আপনাকে ছেড়ে দিতে পারছেন না, তখন আপনিও তার মাথাটাকে ভীষণ পরিমাণে খেয়ে তাকে কিন্তু মানে ভালো রকম ভাবে কিন্তু ইমোশনাল ব্ল্যাকমেল করেছিলেন, এবং সেইভাবে করে 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 তাকে কিন্তু একটা ইমোশন ফুল করে তাকে কিন্তু একটা চাপের মধ্যে রাখতেন। আপনি সব সময় চাপের মধ্যে রেখে তাকে কি পেলেন বলুন? আপনার কোল থেকেই কিন্তু সে হারিয়ে গেল, আর কিচ্ছু হলো না। আর কি হলো? একটা 20 বছর বয়সী আপনার সন্তান তুল্য, আপনার সন্তান তুল্য একটা মেয়ের কিন্তু কি হলো না, স্মৃতির থেকে সিঁদুর চলে গেল। তার আনন্দ, উচ্ছ্বাস, তার ভালো লাগা,
তার হাসি, রং, আবেগ, তার সমস্ত কিছু উঠে গেল। তার জীবনটা কালো অন্ধকারময় হয়ে গেল। তার জীবনে সুখগুলো সব অন্ধকারে ঢাকা হয়ে গেল। আপনার তো আরো দুখানা ছেলের সন্ধান রয়েছে, আপনি তো তাদের কাছেও মাথা গুঁজে থাকতে পারবেন বলুন? আপনার তো কোনো অভাব নেই। দেখুন না, আপনি কি সুন্দর খাবার খেতে খেতে কি সুন্দর পত্রিকা মানে সাংবাদিকদের কাছে কি সুন্দর আপনি নিজের কথাগুলো রাখছেন না? হ্যাঁ, আপনি তো কথাগুলো বলতে পারছেন খাবারগুলো খেতে খেতে। আপনার যদি সেইভাবে শোকতাপ হতো তাহলে আপনি টাইম টু টাইম কি করে খেতে পারতেন বলুন? আপনি তো খেতে পারতেন না। আপনি যে দরজাল মহিলা সেটা কিন্তু খুব ভালো করে প্রমাণ হয়ে গেছে। আমরা দাগ দেখতে পেয়েছি নিপীড়িতা সুস্মিতার শরীরে, আমরা দাগ দেখতে পেয়েছি নিপীড়িতা সুস্মিতার মনের ভেতরে, আমরা দাগ দেখতে পেয়েছি নিপীড়িতা সুস্মিতার মানসিক মনস্পটে। সে কিন্তু বারবার বলছে যে কেন আমার বর চলে গেল, আমার তো সব চলে গেল। এই মেয়েটার মুখ দিয়ে যখন আমি শুনছি যে কথাগুলো, আমি তো তাকে চিনি না, তবু আমার ভেতরকার রুহ বিন্দু যেন কেঁপে উঠছে। আপনি তো মা, আপনি মা হয়ে আপনার রুহ বিন্দু কাঁপছে না? সে যখন বলছে আমার তো সবই 20 বছর বয়স, আমি আমার জীবনে এত সুন্দর পুরুষ দেখিনি, আমি আমার স্বামীকে এত সুন্দর দেখেছিলাম, আমার জীবনের প্রথম ভালোবাসা, আমি জীবনে এত সুন্দর পুরুষ আগে কখনো দেখিনি, আমি আর জীবনে কাউকে ভালোবাসতে পারবো না, কাউকে গ্রহণ করতে পারবো না। এই যে তার সুখ, স্বাচ্ছন্দ্য, সেগুলো সব চলে গেল। বললো যে আমি আর সিঁদুর পরতে পারবো না, আমি আর সাজতে পারবো না। তাহলে তার শ্বাসটাকে নিয়ে নিলেন আপনি। সে আরো বলছিল যে সে যখন আপনার ছেলে যখন চলেই গেল, কেন তাকে নিয়ে সাথে করে গেল না? তার কি আছে, সে তো তাকে ছাড়া বাঁচতেই পারবে না। আর আপনি দেখুন দিব্যি মুখে ভাতে গ্রাসের পর গ্রাস ভরছেন আর সাংবাদিকদের সাথে কথা বলে যাচ্ছেন। কি ভালো ব্যাপার না? আপনাদের দুজনের মধ্যে যে পার্থক্য আছে আর এবং পার্থক্য থাকবে, সেটা কিন্তু বরাবরের ব্যাপার। এবার আসি কি ঘটনাটা ঘটেছে সেটা শোনার জন্য। একবার তোমরা এই ঘটনাটা শোনো, তোমরা শুনে নাও আসলে ঘটনাটা কি ঘটেছে। জানো কি তোমরা, এই দরজাল মহিলাটা আর যখন এই সাংবাদিক গিয়েছিল সুস্মিতার সাথে কথা বলতে, সুস্মিতার কাছ থেকে সমস্ত রকম কথা জানার পর যখন সেই সাংবাদিক দিদিটা যখন গেল এই পলাশ সাহার মায়ের কাছ থেকে এবং তার পরিবার পরিজনদের কাছ থেকে কথা জানার জন্য, তখন পলাশ সাহার মা তাকে মেরে ধরে তাকে কিন্তু সেখান থেকে বার করে দিয়েছে। তোমরা নিজে কানেই শুনে নাও তার নিজে কে বলছে না বলছে। একবার তোমরা প্লিজ কথাটা শোনো। তিনি যে দুর্ব্যবহারটা করলেন দেখালেন এবং ফোনে ফোনে জনে জনের লোকজন ডাকছেন যেন এসে 5 মিনিটে দৌড়িয়ায় এভাবে কথা বলছেন। তার পরিস্থিতি এটা হচ্ছে এসিপি পলাশের ঘর এবং ঘরে তালা দেওয়া, তারা ঘরে তালা দিয়ে উঠে গেছে এবং সবাই ঘরের ভেতরে চলে গেছে। তোমরা আশা করি নিজে কানে সবটাই শুনলে এবং তোমরা বুঝতে পারলে যে মহিলা বাইরের মানুষদের সাথে, একটা ভদ্র সভ্য বাইরের মানুষদের সাথে এরকম ব্যবহার করতে পারে, যে তার ছেলের ইজ্জতের কথা না ভেবে এরকম ব্যবহার করতে পারে, তাহলে তোমরাই বলো যে সে তার ছেলে সন্তান বেঁচে থাকাকালীন যে তার স্ত্রীর সাথে ঠিক কি ব্যবহার করেছে সেটা আমাদেরকে আর বুঝতে হবে না। আমরা সমস্ত কিছুই পরিষ্কারভাবে বুঝে যাচ্ছি এবং সুস্মিতা যে কথাগুলো যে বলেছিল সেগুলো যে একেবারেই মিথ্যা নয় সেগুলোও আমরা বুঝে যাচ্ছি। যে মহিলা বাইরের মানুষদেরকে মেরে পিটে বার করে দিতে পারে, সেই মহিলা যে তার নিজের বউকেও যে মারপিট করাতে পারে বা মারতে পারে, সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি। আমি একটাই কথা বলবো যে সব সময় একটা কথা জেনে রাখবে যে বন্ধুরা,
ওপরে ভগবান বলে একজন রয়েছে। আপনি যাকে আজকে যার সিঁদুর তুলে নিলেন, যার সোহাগ তুলে নিলেন, যার জীবন থেকে আনন্দ সুখ স্বাচ্ছন্দ্য তুলে নিলেন, যার হাসি খুশি থাকার জীবন তুলে নিলেন, সবই পুরীতে দাঁড়িয়েছে মেয়েটি। তা যার জীবনের প্রথম ভালোবাসাকে কেড়ে নিলেন, যার জীবনের মানে সমস্ত সুখ একটা স্বামী হিসাবে যা হয় একটা মেয়ের জীবনের সব সুখটা কেড়ে নিলেন। এক কথায় একটা মেয়েকে নিগড়ে শেষ করে দিলেন, সারা জীবনের আক্ষেপ তৈরি করে দিলেন একটা মেয়ের জীবনটাকে জ্যান্ত লাশে পরিণত করে দিলেন, একটা মেয়ের জীবনটাকে একদম কুকড়ে দিলেন, একদম ভেতর থেকে পুরো খাকড়া করে দিলেন, পুরো শেষ করে দিলেন। সেই মেয়েটার আর কোনো কিছু দিয়ে, না টাকা পয়সা না কোনো কিছু দিয়ে আপনি কিন্তু পারবেন না যে আপনার সেই মেয়েটার ভেতরে সুখ প্রদান করতে বা তাকে শান্তি প্রদান করতে। 3 মাস সেই মেয়েটা যখন লক্ষ্মী ছিল, কিন্তু তারপরে আপনার চোখে সে অলক্ষীতে পরিণত হলো। কিন্তু কেন? সে কিন্তু অলক্ষী ছিল না, অলক্ষী আপনি ছিলেন, অলক্ষী আপনার মধ্যে ছিল। আপনি হিংস্র, আপনি নিজে যথেষ্ট পরিমাণে হিংস্র চিন্তা ভাবনা রাখেন, যে কারণে আপনার হিংসার প্রতিফলন রূপে তার জীবন থেকে মেয়েটির সৌভাগ্যের চিহ্নটাও আপনি তুলে নিলেন। আপনি না মা, আপনি ঠিক কি ধরনের মা আমার জানা নেই। আপনি যদি সত্যিকারের অর্থেই যদি মা হতেন না, তাহলে সন্তানের সুখ চাইতেন। আপনার সন্তানের সুখ কিসে হয় সেটা বুঝতেন। আপনার সন্তানের সুখ কিন্তু কখনোই আপনাকে পেয়ে সুখ না। একটা টাইমের পর কিন্তু সন্তানের যখন বিয়ে দেওয়া হয়, তখন কিন্তু সন্তানের সুখ কিন্তু তার বউয়ের মাধ্যমেই আসে। সন্তানের সুখটা তখন কিন্তু আর মায়ের মাধ্যমে আসে না। সুতরাং মা আর বউয়ের ভেতরে কিন্তু গুলালে চলবে না। মা মায়ের জায়গায়, সম্মানীয় জায়গায় অবশ্যই থাকবে না কেন? অবশ্যই থাকবে। সম্মান, কর্তব্য সেই জায়গাটাতে থাকবে। কিন্তু বউয়ের আদর, বউয়ের জায়গাটা হচ্ছে আদরের, ভালোবাসার, শ্রদ্ধা, সম্মানের সেই জায়গাটা অবশ্যই বউয়ের জায়গাটাও বউকেও দিতে হবে। শুধু ওইটুকু মেয়েটার জীবনটা কি স্বর্ণের ওপরে চলবে? তোমরাই বলো। স্বর্ণ দিয়ে কি একটা মেয়ের জীবন চলে যায়? স্বর্ণটা কি ভালোবেসে সে কি করবে বলো? তার দেওয়া ওই গিফট গুলো সে না পারবে বিক্রি করতে, না পারবে কোনো কিছু করতে। সে ওই টুকু স্বর্ণ দিয়ে কি করবে? কিছুই করতে পারবে না। সেগুলোকে সে যক্ষের ধনের মতন আঁকড়ে ধরে থাকবে, আর হতাশার মতন উপরের দিকে তাকাবে, আর দীর্ঘ নিঃশ্বাস ছাড়বে। এই দীর্ঘ নিঃশ্বাসের প্রতীক শুধু আপনি হয়ে থাকবেন, পলাশের মা আপনি হয়ে থাকবেন, আর কেউ না। যার কারণে ওর জীবনে, মানে সুস্মিতার জীবনে এই দীর্ঘশ্বাস নেমেছে, অন্ধকার নেমেছে, সব কিছু জীবন থেকে চলে গেছে, সব রং চলে গেছে শুধুমাত্র আপনার জন্য। আপনিও তো একজন স্বামীহারা মহিলা। আপনি কি বোঝেন না স্বামী চলে যাওয়ার কষ্টটা ঠিক কতটা কষ্ট? আপনি যদি বুঝে থাকেন তাহলে আপনি কিভাবে পারলেন আপনার সন্তানকে এইভাবে মৃত্যুর দিকে ঠেলে দিতে? আপনি না মা, আপনি কি করে পারলেন বলুন? আপনি তো নিজের পেটে ধরেছেন তাকে। তাহলে আপনি কেন সতীনের মতন কাজ করলেন? আপনি তো সতীনের মতন আপনার কাজ করাটা কখনোই উচিত হয়নি। আপনার তো উচিত ছিল তাকে মেয়ের মতন আগলে রাখা, ভালোবেসে রাখা, যত্নে রাখা। কিন্তু দেখুন আপনি সেগুলোর কিছুই করেননি। এটাই আর কি দুর্ভাগ্য, তার দুর্ভাগ্য এবং পলাশেরও দুর্ভাগ্য। এই মহিলাটা কি তথ্য ফাঁস করলো ভাই! এটা যদি সত্য হয় তাহলে তো আরো ঘটনা অন্য কিছু। এই মহিলাটা হচ্ছে পলাশের স্ত্রীর ভাবি, অর্থাৎ সুস্মিতার ভাবি। সে কি বলতেছে জানেন? যে পলাশ নাকি 3-4 দিন আগে তার স্ত্রীকে বলতেছে যে তুমি তো এখানে টিকতে পারবা না, আমার মা তোমাকে তো পছন্দ করতেছে না, একটা কাজ করলে কেমন হয়,
তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেই, ডিভোর্স দেওয়ার পরে তুমি চলে যাও, সকল টাকা পয়সা যত দরকার মাসে সেটা আমি ঠিকই দিব। এই কথা যদি হয় সত্যি, এই মহিলা বলতেছে, টেলিভিশনে প্রকাশ করেছে ভাই, তাহলে বিষয়টা কেমন হয়ে যাচ্ছে? এরপরে বিয়ের 2-2.5 বছর হয়ে গেছে, তারা বাচ্চা নিচ্ছিল না। এই বাচ্চার ব্যাপারে নাকি সে বিভিন্ন কলিগের সাথে কথা বলতো যে কি করি, আমি তো বাচ্চা খুব পছন্দ করি, কিন্তু আমার মা তো আমার বউকে পছন্দ করে না, কিভাবে কি করি। এবং 2-1টা ঘটনা এখানে বর্ণনা করেছে। দেখেন, একটা ঘটনা বলছে যে বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় জাস্ট খালি টাটা দিছে স্ত্রীরে, পলাশ স্ত্রীরে টাটা দিছে। এইটা নিয়েও তার শাশুড়ির সমস্যা, সুস্মিতার শাশুড়ির সমস্যা, কেন টাটা দিল। দ্বিতীয়ত, পলাশ তার শ্বশুরবাড়িতে যাওয়ার পরে সেখানে এক ধরনের ডাউল খেয়েছে, সে ডাউলটা খুব ভালোভাবে বানাইছিল তার শাশুড়ি। তো সুস্মিতা মনে করেছে যে সেই ডালটা আমি মার কাছে ফোন দিয়ে শুনে ডাল বানাবো। সেই ডালটা বানায় পলাশরে খাইতে দিছে। পলাশ বলতেছে যে সুস্মিতা, ডালটা খুব সুন্দর হয়েছে। সেখান থেকেই ডালটা নাকি ফেলে দিয়েছে তার মা, অর্থাৎ সুস্মিতার শাশুড়ি, যে কেন আমি ডাল ভালো বানাই না, খালি তোর বউই ডাল ভালো বানায়। আজব ব্যাপার ভাই। মানে অনেক জায়গায় আবার শোনা যাচ্ছে যে তার মা রাতে বাসায় ফেরার পরে তাকে আগে সময় দিতে হবে, তার দুঃখ কষ্টের কথা তারে বলবে, অনেকক্ষণ গল্প করবে, তার স্ত্রী যে অপেক্ষা করছে সেটা পরের ব্যাপার। আবার অনেক জায়গায় শোনা যাচ্ছে যে তার মা নাকি তারা কোথাও গেলে, বেড়াতে গেলে সেখানেও তাদের সাথে যাবে, যে কি করতেছে আমার ছেলে, একটু দেখি। এইসব ব্যাপার যদি সত্য হয়, আচ্ছা আমি আমার কথা যদি বলেন যে ভাই আপনি কোনটা বিশ্বাস করতেছেন, ভাই আমার কোনোটাই বিশ্বাস হচ্ছে না। কারণ কি জানেন, তার শাশুড়ির বাড়ির পক্ষ থেকে যেগুলো বলা হচ্ছে সম্পূর্ণ একদিকে, অর্থাৎ পুরোটাই বউয়ের দোষ। আর মেয়ের ফ্যামিলি থেকে যে বলা হচ্ছে পুরোটাই শাশুড়ির দোষ। কেউ বলতেছে না যে দুজনেরই দোষ আছে, কেউ বলতেছে না, অর্থাৎ সবাই কিছু না কিছু গোপন করতেছে। এখন পলাশ যে লিখে গেল যে স্বর্ণ আমার স্ত্রীকে দিয়ে দিবা, এটা কেন লিখেছে? লাস্টে কি স্বর্ণ নিয়ে ঝামেলা হয়েছে, নাকি আসলে সে বুঝতে পেরেছে যে আমি চলে যাওয়ার পরে আসলে স্ত্রী তার মায়ের বাসা থেকে কিছুই নিতে পারবে না, আসলেও কি এই গহনা তাকে ফেরত দিয়ে দেওয়া হবে, ফেরত নিতে পারবে সুস্মিতা? আর গহনা যেহেতু দেখেছি ধুমধাম করে বিয়ে হয়েছে, তার মানে একটা ভালো অ্যামাউন্টের গহনা পেয়েছে। এই গহনা যদি সে নিয়ে যেতে পারে সত্যিকার অর্থে, হয়তো বা লাইফে অনেক কিছু তার হয়ে যাবে আর কি, খরচের দিক দিয়ে। সেই কথা চিন্তা করে যদি এইটা লিখে থাকে তাহলে অন্যরকম ব্যাপার। এবং তিনি লিখেছিল যে মা এবং বউকে কাউকেই সে সুখী রাখতে পারলো না, মানে সে কিন্তু এক ধরনের বার্তা দিয়ে গেছে যে তাদের মধ্যে ঝামেলাটার, অর্থাৎ দুইজনের মধ্যেই ঘাপলা আছে, দুইজন কেউ কারো স্যাক্রিফাইস করে নাই। হয়তো বা শাশুড়ির দিক দিয়ে বেশি থাকতে পারে, আবার বউয়ের দিক দিয়েও বেশি থাকতে পারে। অনেকেই বলে যে এই ধরনের একটা বড় ধরনের একটা জেনারেশন গ্যাপ আছে, যে বৌমা চাই আমরা এরকম, আবার বৌমাকে নিজের মেয়ের মতো দেখে না। আবার মেয়েরা চায় যে আমি কি কাজের মহিলা নাকি, আমি এখানে এসেছি সংসার করার জন্য। আপনারা বিগত ভিডিওতে আমরা বলেছিলাম যে এতই যদি সমস্যা হয়, ছেলে তো আরো 2টা আছে, তো সেইখানে গিয়ে কেন তিনি মাঝে মাঝে থাকতেন না, তিনি কেন পলাশ শাহের সাথে থাকতেন। এবং এখানে আরেকটা কথা আছে যে শেষ কাজ কমপ্লিটের সময় সুস্মিতা কেন গেল না। অনেকে বলছে যে গেলে যদি তারে অন্যরকম, তার কারণ সেখানে পরিবেশ ভালো না। ভাই গেলে মানুষজন দেখতে পাইতো যে হ্যাঁ শেষ দেখাটা দেখার জন্য গেছে, এবং তার মানে এর ধরনের প্রশ্ন আসতেছে। আসলে পলাশ সাহা যেটা করেছে বোকামি করেছে। সে এত বড় একটা পদে রয়েছেন এবং তার টাকা পয়সার অভাব নাই, এই দ্বন্দ্বটা এত কেস তাকে মিটমাট করতে হয়েছে, নিজের বাড়ির একটা বড় কেস, অর্থাৎ সেটা মিটমাট করতে পারে নাই। জানি না এই মহিলাটা এখন সত্য কথা বলছে কিনা নাকি কি বলছে। বন্ধুরা এতক্ষণ থেকে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন পলাশকে নিয়ে কি তথ্য তুলে ধরেছে মেয়েটি। এইটা নাকি টোটালি সত্য একটা ঘটনা। তার শ্বশুর বাড়ির লোক, তাছাড়াও পলাশের পাড়া প্রতিবেশীরা সবাই বলতেছে পলাশের মা মোটেও সুবিধার লোক ছিল না। আগে 2 বউকেও নাকি প্রতিনিয়ত এইরকম জ্বালাতন করত। টানা 5 বছর আগে 2 বউয়ের সাথে জ্বালাতন করেছে। তবে পলাশ, এমনকি সুস্মিতার বিয়ে মাত্র 2 বছর হলো, 1-2 মাস ভালো থাকলেও তারপর থেকেই পলাশের বউ এমনকি পলাশের সাথে এইরকম অত্যাচার চালু করে। আর পলাশ এতটাই ভালো মানুষ ছিল যে
তার মাকে অত্যন্ত ভালোবাসতো। তার মায়ের সামনে কেউ বড় কথা বলুক এটা সে কখনোই মানতে পারতো না, সেটা হোক তার বউ বা অন্য কোনো বড় লোক। তবে এইবার পলাশ দুনিয়া থেকে বিদায় করে প্রমাণ করে দিল কতটা ভালোবাসে তার মা বাবাকে, কিন্তু মুখ ফুটে বলেনি যে আমার সুখের জন্য তোমরা এইরকম করো না। তো যাই হোক, পুরো ঘটনা নিয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর হ্যাঁ, পারলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে এইরকম ঘটনা আর কোনো জেলায় না ঘটে। আল্লাহ হাফেজ।